পটলাক করতেছি। পটলাক হচ্ছে সবাই একটা করে ডিশ নিয়ে এসেছে, এখন আমরা সবাই মিলে খাবো। সো আমি করেছি হচ্ছে এই চিকেনটা, সাকিব করেছে এই চিকেন কাবাব, আচ্ছা চিকেন চমচম নাম দিয়েছে, আর এই সব কিছু করেছে হচ্ছে অমিতা আমার ফ্রেন্ড। এইটা হচ্ছে ইন্ডিয়ান ঝালমুড়ি, এটা করেছে কার্নিকা। সো আমি হচ্ছে এখন আমার ডিশটা প্রিপেয়ার করছি। আমি করছি হচ্ছে চিকেন উইংস, বাট এটা করবো হচ্ছে চুলার উপরে। আমি যেভাবে চিকেন উইংসটা করতেছি এটা আগে থেকে একদমই ম্যারিনেট করার দরকার নাই, এবং এটা কিন্তু পারফেক্ট ইফতারের জন্য। যদি ইফতারের জন্য কেউ এটা বানাতে চায়, ইফতারের জাস্ট 1 ঘন্টা আগে থেকে বা আধা ঘন্টা আগে থেকে প্রিপারেশন নিলেই হয়ে যাবে। আধা কেজির মতো নিয়েছি আর কি, এখানে আধা কেজির মতো উইংস আছে। মেক শিওর করতে হবে যে এইটার মধ্যে যেন কোনো পানি না থাকে। সো পানি না থাকাটা হচ্ছে এই রান্নার জন্য ইম্পর্টেন্ট। আর বাংলাদেশে যে দেশি পেঁয়াজ পাওয়া যায় ওইটা দিয়ে হচ্ছে বেস্ট হবে, কারণ ওইটার ফ্লেভারটা খুব ভালো হয়। বাট এখানে তো দেশি পেঁয়াজ পাওয়া যায় না, ওইটার ইকুইভ্যালেন্ট আমি পাই হচ্ছে শ্যালেট আর কি। সো ওইটা আমি ইউজ করছি। ওইটার জাস্ট একটাই দিচ্ছি, মানে এরকম সাইজে জাস্ট একটা পেঁয়াজ দিলেই হবে। রান্না করবো হচ্ছে এই চুলাতে। আমার হচ্ছে পাতিল আনতে হবে ওই সাইড থেকে। আমার লাগবে হচ্ছে একটা ননস্টিক পাতিল, ঠিক আছে? রাইট। সো আমি এই যে এই পাতিলটা ইউজ করব, যাতে আমার তেল অল্প লাগে। আমি একটু অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করতেছি। তো ননস্টিক নিয়ে আবার অনেকে আস্ক করে যে ননস্টিকে রান্না করাটা কি স্বাস্থ্যকর নাকি। এখন মডার্ন ননস্টিকের যে কোটিংগুলো আছে সেগুলা কিন্তু কমপ্লিটলি সেফ মনে করা হয়। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ননস্টিকে অনেক সময় একটু উঠে যায় না উপরের লেয়ারটা, ওইটা যদি উঠে খাবারের সাথে মিশে সেইটা ক্ষতি করতে পারে। এবং এটা থেকে বাঁচার জন্য আপনারা ট্রাই করবেন এরকম ননস্টিকের পাতিলে কোনো মেটালের চামচ না ইউজ করা। আমি তেল দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচের মতো। সো তেলটা একটু গরম হতে হবে, একটু গরম হওয়ার পরে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এই রান্নার মেইন ট্রিকটা হচ্ছে এই রান্নার মধ্যে কোনো পানি থাকা যাবে না, কারণ পানি থেকে গেলে তখন আর ওই গ্রিলড চিকেন মনে হবে না, তখন মনে হবে যে একদম সিদ্ধ চিকেন হয়ে গেছে। তো ওইটার জন্য আমি প্রথমে পেঁয়াজটা শুধু একটু সটে করে নিব, যাতে পেঁয়াজের ভেতরে যে পানিটা আছে ওই পানিটা একটু এভাপোরেট করবে, তারপরে আমি চিকেনটা দিয়ে দিব। ফার্স্ট স্টেপ হচ্ছে 1 চামচ চিনি দিয়ে দেয়। এইটার কারণটা হচ্ছে সাথে সাথে চিনি দেওয়ার পরে চিনিটা হচ্ছে ক্যারামেলাইজ করবে, এবং এইটার কারণে চিকেনের উপরে খুব সুন্দর একটা ক্যারামেলাইজড ক্রিস্পি লেয়ার হবে। এতে চিকেন উইংসটা খেতে খুব মজা হবে। সো চিনিটা দেয়া কি মাস্ট? হ্যাঁ, চিনিটা দেয়া এটাতে একদম মাস্ট। যদি আমরা এটার মধ্যে সুন্দর একটা ক্যারামেলাইজড গ্রিলড চিকেন চাই সেটার জন্য এটা একদম একটা মাস্ট, কারণ চিনি হচ্ছে খুব সুন্দর ক্যারামেলাইজ করে এবং একটা রিয়াকশন হয়। এই রিয়াকশনটার নাম হচ্ছে মায়ার্ড রিয়াকশন, আমার ফেভারিট রিয়াকশন। এটাকে আবার বলা হয় হচ্ছে স্বাদের রিয়াকশন। নেক্সট আমি দিব হচ্ছে চিলি ফ্লেক্স, মানে এই যে চিলি ফ্লেক্সটা কোথায়, এই যে এখানে আছে, ঠিক আছে? এই যে এরকম জাস্ট নর্মাল ক্রাশ শুকনো মরিচে ওটা একটু ক্রাশ করা। সো এইটাও দিব হচ্ছে আমি 1 টেবিল স্পুনের মতো। এটা কি পুরো একদম ধরাবাঁধা পরিমাপ নাকি? না, এটার কোনো ধরাবাঁধা পরিমাপ নেই, যে যেরকম পছন্দ করে ঝাল আর কি ওরকম দিলেই হবে। তো আমি দিলাম 1 টেবিল চামচের মতো। আমি দেখবো কিরকম হয়, যদি আমি একটু বেশি দিতে ইচ্ছা করে আমি আর একটু বেশি দিব। রাইট, আই থিঙ্ক আপাতত এইটুকুই ঠিক আছে। নেক্সট দিব হচ্ছে এটার মধ্যে কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না। নেক্সট যাবে হচ্ছে 2টা গোলমরিচের গুঁড়া। আমার এখানে ব্ল্যাক পেপার আছে আর হোয়াইট পেপার। হ্যাঁ, এইটা হচ্ছে আমি একটু আন্দাজ মতো দিব, আন্দাজ মতো জাস্ট পুরোটা একটু কাভার করে দিলাম। পরে এই যে হোয়াইট পেপারটা, এরপরে যাবে হচ্ছে একটু লবণ তো দিতে হবে অফকোর্স, 1 টিস্পুনের মতো লবণ দিব। এই রান্নাটার আরেকটাই হচ্ছে এটা একটু ভালো মতো নাড়তে হবে, ঠিক আছে? নাড়তে থাকতে হবে, যেহেতু আমরা চুলার উপরে করছি এবং ওভেনে তো 4 পাশ থেকে হিট আসে, তো এটার রান্নাটা হয় 4 পাশ থেকে, বাট এটা যেহেতু চুলার উপরে তো এটা একটু বারবার একটু নাড়তে থাকতে হবে।
এখন কিন্তু আমাদের স্পাইস মোটামুটি দেওয়া শেষ, আর শুধু দুইটা জিনিস বাকি আছে। দিব হচ্ছে একটা কালো জিরা আর হচ্ছে নর্মাল জিরা, ঠিক আছে? ওইটা আমি 1 টিস্পুনের মতো করে দিচ্ছি দুইটাই, ঠিক আছে? তো 1 টিস্পুনের মতো দিলেই হবে। কিন্তু মুখের মধ্যে লাগবে না? মুখের মধ্যে এটা বেশি একটা লাগবে না, ঠিক আছে? আমি যে পরিমাণে দিচ্ছি এটা পারফেক্টলি হবে। আমি এটা মাঝে মাঝেই বানাই এবং এটা আমাদের বাসার একটা হিট। এটা খুবই টেস্টি এবং এত ইজি বানানো। তো এখন হচ্ছে এটা একটু ঢেকে দিব, ঠিক আছে? ঢেকে দেওয়ার পরে একটু পর পর আবার একটু উঠায় দেখতে হবে। এটা 25 মিনিটস থেকে হাফ অ্যান আওয়ারের মধ্যে হয়ে যাবে। এখন কি মানে হাই হিটে হচ্ছে নাকি হিট কমায় দিছো? এখন হিটটা আমি আরো কমাই দিছি, এখন হচ্ছে মিডিয়াম থেকে লো হিটের মধ্যে আছে, ঠিক আছে? সো এটা একটু স্টিম হবে, একটু ভেতর থেকে সিদ্ধ হবে এবং একটু পরে ওই সুগারের জন্য সুন্দর একটা গ্লেজিং আসবে। এই মরিচগুলো কাটবো, মরিচগুলো হচ্ছে এটা রান্না হয়ে গেলে উপরে একটু গার্নিশের জন্য। সো মেইন জিনিস হচ্ছে এই মরিচটাকে একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে, ঠিক আছে? একটু স্ট্রেঞ্জ অ্যাকশন নিয়ে মরিচটা কাটতেছো, এটা পুরো মিম হয়ে যাবে, বুঝছো? বিকজ কেন আমি স্ট্রেঞ্জ অ্যাকশন করতেছি বলে আমার এই রিস্টে ব্যথা হয়েছে। আমি জিমে যাই তো, সো জিমে ওই দিন একটু বেশি ওজন উঁচা করে ফেলছিলাম আমার ফ্রেন্ডের সাথে, এখন আমার রিস্টে ব্যথা। সো আমার রিস্ট নাড়াইতে গেলে একটু ব্যথা হচ্ছে। সো জিরা, কালো জিরা, পেঁয়াজ সবকিছু যে আছে এখানে এগুলো পুরানো যাবে না এবং চিকেনটাও পুরানো যাবে না। এটা হচ্ছে আস্তে 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 গ্রিল যেভাবে হয় ঠিক ওইভাবে করে রান্না করতে হবে। এবং এটা যখন হয়ে আসবে তখন হচ্ছে চিনিটা যে ক্যারামেলাইজ হচ্ছে, ওইটা ক্যারামেলাইজড হওয়ার পরে এই উইংসের কালারগুলো হচ্ছে একটু রেডিশ ব্রাউনিশ একটা কালার হয়ে আসবে। তার মানে তখন বুঝে যাবে যে চিকেনটা রেডি। সো এটা এখন প্রায় হয়ে গেছে, ঠিক আছে? আর প্রবাবলি জাস্ট কয়েক মিনিট রাখবো। এরপরে আমি দিব হচ্ছে এখানে 1 টেবিল স্পুনের মতো চিলি সস। তো এটা বাসায় থাকা যে কোনো হট সস দিলেই হবে। আর তার সাথে দিব হচ্ছে 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এইটা তুমি যদি একটু বেশি হট চাও তাহলে তোমার চিলি সসটা পছন্দের হলো এটা একটু বেশি অ্যাড করতে পারো বা একটু কম অ্যাড করতে পারো। বাট আমি রেকমেন্ড করবো যে এরকম 2টা সস, একটা সস অ্যাড করা ডেফিনেটলি। এটা অনেকখানি এই প্রোফাইলের মধ্যে চিকেন উইংসের ফ্লেভার প্রোফাইলে এটা অনেকখানি কমপ্লেক্সিটি অ্যাড করে। সো এখন হচ্ছে জাস্ট ফাইনাল টাচ। হ্যাঁ, কাঁচামরিচটা যে গুঁড়ি গুঁড়ি করে কেটে রেখেছি ওইটা এখন উপরে দিয়ে দিব, জাস্ট উপরে এরকম ছড়াই দিয়ে দিব। এটা খুব সুন্দর একটা ফ্লেভার দিবে কাঁচামরিচের। তবে যদি এটা বাচ্চাদের জন্য হয় বা কেউ যদি একদম ঝাল খেতে না পারে তাহলে এটা একটু কমাই দিতে পারো। তো ধনেপাতাটা হচ্ছে জাস্ট একটু হাত দিয়ে ছিঁড়ে এরকম উপরে দিয়ে দিলেই হবে। দ্যাটস ইট, এখন রেডি হয়ে গেছে। দেখো ফাইনাল লুকটা। Show my sari off to you guys. আমি আবার শাড়িও পরলাম কারণ আমাদের ওই যে ফ্রেন্ড মার্গেরিটা ওর নাম, ও হচ্ছে শাড়ি পরে আসছে হঠাৎ করে। ও কিন্তু ও হচ্ছে বুলগেরিয়ান, বাট ওর বাঙালি শাড়ি খুব পছন্দ। সো ও শাড়ি পরে আসছে, এই জন্য ওরটা দেখে আমরা সবাই পরলাম। আমি অনেক দিন পরে এই শাড়িটা পরলাম। এই শাড়িটা প্রায় আই থিঙ্ক 10 বছর পুরানো। আর এরকম পটলাক করা কিন্তু খুব ইজি একটা আইডিয়া। সবাই একটা করে ডিশ নিয়ে আসে, সো সবারই কষ্ট কম হয় এবং যার বাসায় আসে তারও কষ্ট কম হয়। মানে বসে বসে অনেক রান্না করতে হয় না এবং সবাই মিলে সবাই আসার পর একসাথে টাইম এনজয় করা যায়। খাওয়া দাওয়া হলো, সবাই গল্প টল্প করতে পারে, একসাথে টাইম এনজয় করতে পারে। সো সবাই একটু একটু করা হয়ে যায় এবং একজনের সব কষ্ট করতে হয় না। এটা কিন্তু একটা বেটার বুদ্ধি। সেই এটার নাম চিকেন চমচম। এটার নাম চিকেন চমচম। Oh my god! That's great. Yeah.